হোলির আনন্দ হয়ে গেল লাল, করে দিল বিদ্যাকে শেষ শ্রাবণ। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো শ্রাবণ যখন রেগে যায়, উল্টোদিকে বিদ্যা সে তার ভালোবাসার লোকজনের কাছে রং মাখতে ব্যস্ত হয়ে যায়। পুরো কলেজ মেতে ওঠে রঙের আনন্দে। বিদ্যাকে প্রত্যেকটি মেয়ে ছেলে তার গালে ম্যাডাম বলে রং মাখিয়ে দেয়। সামনে উপস্থিত হয় তার হাজব্যান্ড রিত। সে তাকে দেখতে থাকে আর চোখে। বিদ্যার নজরে পড়লেই সঙ্গে সঙ্গে বিদ্যা সবাইকে সরিয়ে চলে যায় রিতের কাছে ক্রমশ। একে অপরের প্রতি ভালোবাসা ও টান দুজনার চোখে মুখে সেটা স্পষ্ট বোঝা যায়। রিত চলে যায় ক্রমশ বিদ্যার কাছে এবং বিদ্যা কোনো কিছু না ভেবেই চলে আসে রিতের কাছে। যেই রিত মুখে লাগাতে যাবে রং, তখনই তারা দুজনা কথাবার্তা বলতে থাকে। আর উল্টো দিকে দেখানো হয় শ্রাবণকে। সে বলে, এই লালের রক্তর মতো রং করে দেবো, সমস্ত আবির আমি লাল করে দেবো, শেষ করব বিদ্যা, তোর জীবন, তোর মৃত্যু আমার হাতে লেখা। আর তার জন্য অপেক্ষা কর, আজ তোর শেষ দিন। সঙ্গে সঙ্গেই ফলো করতে করতে বিদ্যার পিছনে পৌঁছে যায় শ্রাবণ এবং সে গিয়ে দেখতে থাকে বিদ্যা তার হাজবেন্ডকে রং লাগাতে যাবে। তখন শ্রাবণ বলে, আজ তোর শেষ দিন বিদ্যা, আনন্দ করে নি। তোর হাজবেন্ডের যত আনন্দ করার হয় তোর সাথে করে নিতে দে, আর কোনোদিনও তুই রং লাগাতে পারবি না। বিদ্যা যেই নিজের হাজবেন্ডের গালে রং মাখাতে যাবে, পিছন থেকে এসে সঙ্গে সঙ্গে ছুরিটি তার পিঠে গেঁথে দেয়। চিৎকার যন্ত্রণায় ছিটকে গিয়ে পড়ে বিদ্যা, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তার যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারই সামনে তার হাজবেন্ড রিত। বিদ্যা বলে চিল্লে উঠে গিয়েই লোকের ঠেসাঠেসি সব কিছু সরিয়েই বিদ্যাকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না বিদ্যা, আমি আছি, তোমাকে কিচ্ছু হতে দেবো না, তোমার জন্য আমি সর্বক্ষণ আছি। সে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেসে যায় এবং বলে, তোমার যে ক্ষতি করেছে আমি তাকে ছাড়বো না। বিদ্যাকে সঙ্গে সঙ্গে তুলে এবং ফিরিয়ে আনার চেষ্টা করে তার ওয়াইফের জীবন।